ESTICA, Turkish Cooperation and Coordination Agency, we have been supporting Bangladesh in many fields, especially health sector. For the health sector, we have many initiatives such as construction of community clinics, health camps, donation of equipment for the hospital in need. This Shuki project, started by Grameen Telecom, is very unique and important project that we see. Hopefully, it will be very impactful and fruitful for the Bangladesh. And in Tongi, I am very delighted to be here and kick off the project from here with this pharmacy in this very highly populated area, adjacent region of the Dhaka city. I know very well that Bangladesh people needs and have difficulties to reach health capabilities. Hopefully, Shuki project will help to close this gap for them and will make them healthier. Tika support will be, I think, one pharmacy, but Tika supported 75 pharmacy around Bangladesh, especially the remote areas of the center. So therefore, uh, we need to, we hope to increase the number of pharmacies all over Bangladesh, and Grameen Telecom Trust will keep to increase the numbers and help the Bangladeshi patients. তো আপনারা জানেন যে সুখী স্বাস্থ্যসেবার সব সমাধান নিয়ে বাংলাদেশে লঞ্চ করেছিল তাদের ডিজিটাল অ্যাপ। তো এটা শুধুমাত্র যে অ্যাপের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকবো তা না। তো আমরা যেটা করছি যে বাংলাদেশের কিছু প্রান্তিক ফার্মেসি এবং ইভেন শহরের মধ্যে শহরের বাইরে এই ফার্মেসিগুলোকে আমরা মডেল ফার্মেসিতে রূপান্তরিত করার চেষ্টা করছি। সেই প্রক্রিয়াটার নামই হলো সুখী সেবা কেন্দ্র। তো আমরা গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের আন্ডারে আপনি দেখবেন অনেক সাইনবোর্ড আসবে সামনে যে সুখী সেবা কেন্দ্র। সুখী সেবা কেন্দ্র যেটা হবে যে এখানে আমরা চেষ্টা করব যে ওষুধের যে লেজিটিমেসি যেন এখানে সেফ ওষুধ পাওয়া যায়, এবং ওখানে যিনি থাকবেন যিনি সুখী অ্যাম্বাসেডার, যে আমাদের অ্যাম্বাসেডার উনি আছেন, ওই অ্যাম্বাসেডার ওনার কাজ হবে যে ওনার কাছে যখন পেশেন্টরা আসবে আমাদের যে ইনস্ট্যান্ট ডক্টর আছে তাদের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। আপনি জানেন যে বাংলাদেশে খুবই অল্প সংখ্যক ডাক্তার আছেন এবং প্রচুর জনগোষ্ঠী আছেন তারা একটা প্রকৃত ডাক্তারকে না দেখে মারা যান, মৃত্যুবরণ করেন। তো আমাদের এখানকার অবজেক্টিভটা হচ্ছে যে এই সেবা কেন্দ্রে এসে যে যারা সাধারণ জনগণ আছেন তারা এই সুখী যে অ্যাম্বাসেডার আছেন তার থ্রুতে ডাক্তার দেখাবেন, এখান থেকে লেজিটিমেট মেডিসিন কিনবেন, এবং ইভেন যদি তার কোনো ধরনের অপারেশন বা কোনো ধরনের টার্সিয়ারি কেয়ার লাগে এখান থেকে তার আইডিয়াটা পাবেন। আমরা যেটা করছি যে সুখী সেবা কেন্দ্রে তিনটা জিনিস করছি। একটা হচ্ছে যে ওষুধটা যেন ভালো ওষুধ পড়ে, কোনো ধরনের দূষিত ওষুধ না থাকে। আরেকটা হচ্ছে যেন এখান থেকে তার যদি কোনো অপারেশন লাগে, ধরুন কারো গল ব্লাডার স্টোন অপারেশন করতে হবে, তো আমাদের আশেপাশে আমরা যেই আমাদের স্ট্র্যাটেজিক হসপিটালগুলো আছে তাদের সাথে টাই আপ করে তারা সেখানে তারা পাবে। আর আরেকটা হচ্ছে যে এটার মাধ্যমে কারো যদি ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসালটেশন করতে হয় এখানে আমরা তাদেরকে টোটাল ইকুইপমেন্ট দিয়ে দিচ্ছি, এটার থ্রুতে তারা কনসালটেশন করতে পারবে। তো আমরা গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের পক্ষ থেকে এই মুহূর্তে ৫,০০০টি সেবা কেন্দ্র করছি। তো টিকার সাথে আমাদের যেটা হয়েছে ওনারা আমাদের সাথে এসেছেন এবং এই ৫,০০০টার মধ্যে ওনারা ৭৫টা সেবা কেন্দ্র ওনারা অ্যাকচুয়ালি হেল্প করছেন যেন সেবাটা ওনারা পৌঁছে দিতে পারেন। তো এখানে যেমন ওনারা যারা আমাদের অ্যাম্বাসেডার আছে তাদেরকে বিনামূল্যে ট্যাব দিচ্ছেন, এই ফার্মেসিতে ফ্রিজ দিচ্ছেন যেন এখানে ইনসুলিনগুলো ভালো টেম্পারেচারে থাকে, এখানে রাউটার দিচ্ছেন যেন ইন্টারনেটের সেবাগুলো পাওয়া যায়। সো এটা একটা ছোট পরিসরে শুরু হয়েছে, যদি আমরা সাকসেসফুলি এই প্রজেক্টটা করতে পারি আমরা আশা করব যে আমাদের যে দেশের আশা যে সবার চিকিৎসা সেবা যেন ভালো মতো হয়। আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক অলরেডি ৭২% বেশি মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কারণ ওষুধ নিয়ে অনেক ধরনের অ্যাবিউজমেন্ট হচ্ছে। এই ব্যাপারগুলো যেন আমরা টেক কেয়ার করতে পারি, এই কারণে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে ২ কিলোমিটারের মধ্যে একটা করে ফার্মেসি। তো এটা টঙ্গীতে এইখানে থাকবে, এই ২ কিলোমিটার বাইরে আরেকটা হবে। তো আমরা ৫,০০০টা যদি আমাদের সাকসেসফুল হয় আমাদের ইচ্ছা আছে ৫০,০০০ ফার্মেসিকে মডেল ফার্মেসিতে রূপান্তরিত করা। আপনি জানেন যে বাংলাদেশে ১,০০,০০০ ফার্মেসি আছে, এবং আমরা এটার মাধ্যমে যেটা আমরা আশা করছি যে পুরা সব আইনানুগভাবে এই ব্যবসাটার জন্য সবাই করে, ওষুধটা যেন আমরা ভালো মতো মেনটেন করতে পারি। কারণ যেহেতু এটার মাধ্যমে আমাদের যে অ্যাম্বাসেডার তাকে আমরা ফার্মেসি ম্যানেজমেন্ট সলিউশনটাও দিচ্ছি,
সেটার মাধ্যমে আমরা মনে করি যে সবকিছু প্রসেস অনুযায়ী যাবে। মানে আমরা যেরকম বিদেশে দেখি যে একটা প্রেসক্রিপশন দিয়ে ইউজ করা, যে মানে আপনি কোনো কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক নিয়ে নিলেন, এগুলো যেন না হয়। আপনি না জেনে একটা বাজে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিলেন, অনেক টাকা খরচ হলো। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা নিয়েই অ্যাকচুয়ালি সুখী সেবা কেন্দ্রের আমাদের পথ চলার শুরু, এবং এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।